আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আমার মূল কথা হলো আজকে আল্লাহকে গালি দেয়, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে। আমরা ক্ষমতার জন্য আমরা তাদের পক্ষ অবলম্বন করি, কিন্তু এর কারণ হলো আমাদের ঈমানের পাওয়ার নাই। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন, কেমন ছিল তাদের ঈমানের পাওয়ার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই 1450 বছর আগে মদিনা থেকে একজন সাহাবীকে পাঠিয়েছিলেন রোমের বাদশার কাছে। রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছিলেন আল্লাহর নবী একটা পত্র দিয়া, এ হিরাক্লিয়াস, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তাআলার নবী, আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি তোমাকে অফার দিচ্ছি, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি তোমাকে দাওয়াত দিতেছি, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী এই পত্র নিয়া রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে একজন সাহাবীকে আল্লাহর নবী পত্র নিয়ে প্রেরণ করলেন। হিরাক্লিয়াস যখন আল্লাহর নবী পত্র পাইলেন, আল্লাহর নবীর পত্র পাওয়ার পরে হিরাক্লিয়াস আল্লাহ তাআলার নাম শোনার পরে হিরাক্লিয়াসের মাথা গরম হয়ে গেল। হিরাক্লিয়াস আল্লাহর নবীর চিঠিটাকে 2 টুকরা করে জমিনে ফেলে দিলেন। শুধু 2 টুকরা করে জমিনে ফেলা নাই, ওই চিঠির উপরে হিরাক্লিয়াস পা দিয়া পাড়াচ্ছেন আর বলে, মোহাম্মদ, তোমার এত বড় সাহস, তুমি তোমার রবের দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে পাঠাইছো। এ মোহাম্মদ, তুমি এখনো আমাকে চিনো নাই, আমি তো হলাম তোমার রবের চির দুশমন, আমি শুধু তোমার পত্রটাকেই অপমান করলাম না। শোনো মোহাম্মদ, তুমি যেই দূত আমার কাছে পাঠিয়েছো, আমি তোমার দূতটাকে হত্যা করব। আল্লাহ নবী সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সেই জায়গায় শহীদ করে দিলেন। শহীদ করে সাহাবীর লাশটা মদিনায় পাঠায় দিলেন। আল্লাহর নবীর কাছে যখন এই লাশ আনা হলো, আল্লাহর নবী এই লাশ দেখার পরে অজর ধারায় কাঁদতে শুরু করলেন। দেখেন, সাহাবীকে নির্মমভাবে শহীদ করে তার লাশ মদিনায় পাঠায় দিল। আল্লাহর নবী এই দৃশ্য দেখা সহ্য করতে পারলেন না। কিন্তু তৎকালীন 1450 বছর আগে সুপার পাওয়ার ছিলেন রোমানরা, সুপার পাওয়ার ছিলেন রোমান বাদশারা। বর্তমানে যেমন আমেরিকা সারা পৃথিবীতে সুপার পাওয়ার, রাশিয়া যেমন সুপার পাওয়ার, সেই 1450 বছর আগে রোমানরা ছিল সুপার পাওয়ার। রোমানরা ছিল সুপার পাওয়ার, কিন্তু মুসলমানের অবস্থা ছিল দুর্বল। এতটা দুর্বল ছিল, রোমানদের সামনে কথা বলার মতো সাহস মুসলমানদের ছিল না। কিন্তু আল্লাহর নবীর সাহাবীকে হত্যা করা হয়েছে। তৎকালীন সেই সময়েও দূত হত্যা করা ছিল জঘন্যতম অপরাধ। তুমি যাই করো না কেন, কোনো দূত হত্যা করা যাবে না, এটা তখনকার আইনও ছিল। কিন্তু আইন লঙ্ঘন করে রোমান বাদশা হিরাক্লিয়াস আল্লাহর নবীর সাহাবীকে নির্মমভাবে শহীদ করলেন, লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন। কিন্তু রোমানরা সুপার পাওয়ার হলে কি হবে? আল্লাহর নবী, তিনি তো নবী, তিনি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, এ সাহাবীরা, তোমরা আসো মসজিদে নববীতে। 3000 সাহাবী মসজিদে নববীতে উপস্থিত হলেন। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 3000 সাহাবী মসজিদে নববীতে উপস্থিত হলেন। আল্লাহর নবী আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, তিনি চলে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, একবার ইঞ্জিন স্টার্ট উঠলে ওই ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায়, একে তো শীতের দিন, বুঝেন নাই? শীতের দিনে এমনি ইঞ্জিন স্টার্ট উঠতে চায় না, একবার ওঠার পরে আবার যেহেতু বন্ধ হয়েছে, আপনারা উঠাউঠি করে না, তাহলে কিন্তু ইঞ্জিন একবারে ডাউন হয়ে যাবে। হ্যাঁ, ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ। অল্প সময় বয়ান চলবে, আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আপনাদের ইমানের পাওয়ার আছে, অন্য মাহফিল হইলে লোক সব উঠে যেত, কিন্তু আপনাদের কলিজা পিপাসার্থ আছে আল্লাহর কোরআনের বয়ান শোনার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদের কলিজাকে পিপাসাকে নিবারণ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলি আমিন। যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা,
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীতে ডাকলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, দেখো তোমাদের ভাইকে রোমানরা হত্যা করে লাশ মদিনায় পাঠিয়ে দিয়েছে। এ সাহাবীরা, আমি রোমান বাদশার কাছে ইসলামের দাওয়াত নিয়ে পাঠাইছিলাম, ঠিক কিনা বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, তোমাদের ভাইকে রোমানরা নির্মমভাবে শহীদ করে তার লাশকে মদিনাতে পাঠিয়ে দিয়েছে। তোমার ভাইদেরকে রোমানরা নির্মমভাবে হত্যা করেছে। তোমাদের এই ভাইয়ের লাশ দেখার পরে তোমরা কি সিদ্ধান্ত নিবা? এখানে শুধু তোমার ভাইকেই হত্যা করা হয় নাই, তোমাদের রবকে, আমাদের রব আল্লাহ তাআলাকে, আমাকে অপমান করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে হযরত সাহাবায়ে কেরাম গর্জে উঠলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, রোমানরা পৃথিবীর সুপার পাওয়ার হতে পারে, আমাদের চাইতে তাদের সৈন্য বেশি থাকতে পারে, অস্ত্র বেশি থাকতে পারে, অর্থের দিক থেকে রোমানরা এগিয়ে থাকতে পারে। আমাদের কাছে অর্থ নাই, অস্ত্র নাই, সৈন্য নাই, কিন্তু আমাদের কাছে আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসা আছে, আমাদের কাছে ঈমানের পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? কিসের পাওয়ার? আরো জোরে বলেন, কিসের পাওয়ার? আমাদের কাছে ঈমানের পাওয়ার আছে, ঈমানি শক্তি আছে। আপনি শুধু নির্দেশ দেন, আমরা 3000 সৈন্য, 3000 সাহাবী রোমানদের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত আছি। রোমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, শুধু আমাদেরকে আপনি অর্ডার দেন। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। 3000 সাহাবীকে ডাকলেন। 3000 সাহাবীকে সমবেত করে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা? এ যায়েদ ইবনে হারেসা কোথায়? তাআলাও ইজলিস হুনাক। এ যায়েদ ইবনে হারেসা কোথায়? কোথায় আছো? এই জায়গায় আমার পাশে আইসা বসো। যায়েদ ইবনে হারেসা বসলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব? এ আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব আসলেন। আল্লাহ নবী তৃতীয় নম্বরে ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা? এ আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আল্লাহর নবী 3 জনকে ডাক দিলেন। প্রথম আল্লাহর নবী বললেন, আইনা যায়েদ বিন হারেসা? কিফ হুনাক? এ যায়েদ, দাঁড়াও দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, এ যায়েদ, আমি যে রোমানদের বিরুদ্ধে 3000 সৈন্যকে প্রস্তুত করছি যুদ্ধ করার জন্য, 1 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মিয়া আবুল সরকার আল্লাহরে গালি দেয়, আল্লাহ তাআলার নামে কটূক্তি করে। আমাদের যদি ঈমানের পাওয়ার থাকতো, ওরে জেলখানার গেট ভাঙ্গাই না, জেলখানার গেট ভেঙে এনে ওকে জ্যান্ত মাটির ভিতরে পুঁতে ফেলার দরকার ছিল। আমাদের তো সেই ঈমানের পাওয়ার নাই। কিসের আবার আদালত, কিসের আবার মামলা? ভিডিও ফুটেজ আছে, প্রমাণ আছে, কিসের আবার আদালত? ঘুষখোরদের আদালতে জীবনও বিচার হবে না, চোরদের আদালতে জীবনও বিচার হবে না। আজকে সেই আবুল সরকারকে ছাড়ানোর জন্য মানববন্ধন করা হচ্ছে। যেই জজ আবুল সরকারকে যদি কোনোভাবে জামিন দেয়, ওই জজের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর শানে বেয়াদবি করবে, আর আমরা সেটা মাথা নিচু করে চোখ বুজে সহ্য করে নিব। সেই সময় আর এখন বাংলাদেশে নাই, সেই সময় বাংলাদেশে নাই।
আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন। এই যুবক বন্ধু ভালো করে খেয়াল করো, সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার কেমন ছিল, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল, দ্বীনের প্রতি তাদের দরদ কেমন ছিল। যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেছি, আল্লাহ নবী ডাক দিয়া বলে, যায়েদ, এক নম্বরে তুমি যুদ্ধের সেনাপতি, এক নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। তোমার হাতে থাকবে এক নম্বরে কালেমার পতাকা, তোমার হাতে থাকবে কালেমার ঝান্ডা। যুদ্ধের ময়দানে তুমি প্রথম নেতৃত্ব দিবা। এই কথা শোনার পরে যায়েদ বিন হারেসা মুস্কি মুস্কি হাসতেছে, আল্লাহু আকবার। দুই নম্বরে বললেন, আইনা জাফর বিন আবি তালেব, এ আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, জাফর, দুই নম্বরে তুমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব বীর দর্পে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি শুধু আমাকে অর্ডার দেন, আমি আল্লাহ রসুলের জন্য আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করতে রাজি আছি। তিন নম্বরে আল্লাহ নবী ডাকলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা, এ আমার ভাই, এ আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। তিনজন সাহাবী এক সিরিয়ালে দাঁড়ানো। একজন সাহাবী আর একজন সাহাবীকে বলে, বন্ধু, এতদিন পর্যন্ত আমরা যতগুলা যুদ্ধ করছি প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি ছিল একজন। কয়জন? জোরে বলেন। প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি ছিল একজন, কিন্তু আল্লাহর নবী আজকে যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতির নাম ঘোষণা করছি। তার মানে কি, তিনজন সেনাপতির নাম যেহেতু ঘোষণা করছে, এই তিনজনের একজনও আমরা আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না, আমরা তিনজনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহর নবী বলে দিছে, তোমরা তিনজন শহীদ হয়ে গেলে এ সাহাবীরা তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি তোমরা নির্বাচিত করে নিবা। আল্লাহু আকবার। তার মানে এই তিনজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, তারা আর কোনোদিন ফিরে আসবে তারা জানতেন আর কোনোদিন ফিরে আসবে না। কেমন ছিল সাহাবীদের ঈমান, কেমন ছিল তাদের আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা। তিনজন মুস্কে মুস্কে হাসতেছে, তারা আনন্দ পাচ্ছে, তিনজন মজা করতেছে, বন্ধু আমরা আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিছে। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলছেন, সবচেয়ে মর্যাদার মৃত্যু হলো শহীদ মৃত্যু। সবচেয়ে মর্যাদার মৃত্যু হলো শহীদ মৃত্যু। সবচেয়ে ইজ্জতের মৃত্যু হলো শহীদ মৃত্যু। সবচেয়ে কম কষ্টের মৃত্যু হলো শহীদ মৃত্যু। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিলেন, এ যায়েদ, যাও যাও, তুমি তোমার মার থেকে বিদায় নিয়ে আসো, কারণ এই যে যুদ্ধের ময়দানে যাচ্ছ আর ফিরে আসবা না, শেষ। আর কোনোদিন দুনিয়াতে তোমার মায়ের সাথে দেখা হবে না, দেখা হবে জান্নাতে। যাও যায়েদ, মায়ের সাথে দেখা করে আসো। যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি তো আপনার পালক পুত্র, আপনি হলেন আমার পিতা, আর আমার মা আম্মাজান আয়েশা তো এখানেই আছে, আমার তো আর যাবার দরকার নাই, তার চাইতে আমি একটু আমার তরবারিটা ধার দিই, তার চাইতে আমি আমার তরবারিটা একটু ধার দেই, শান দেই, যুদ্ধের জন্য প্রস্তুতি নেই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন। দুই নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব, এ জাফর, এ আমার ভাই জাফর, যাও যাও যাও, তোমার তো ছোট দুইটা বাচ্চা আছে,
কতদিন পর্যন্ত তুমি মদিনার বাহিরে ছিলা? কেবলমাত্র হিজরত করে মদিনায় আসছো। যাও, তুমি তোমার বাচ্চাদের থেকে আর স্ত্রীর থেকে শেষ বিদায় নিয়ে চলে আসো। আল্লাহু আকবার। যাও জাফর, তুমি তোমার স্ত্রীর থেকে আর বাচ্চাদের থেকে শেষ বিদায় নিয়ে চলে আসো। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের ভাই জাফর বিন আবি তালেব বাড়ির দিকে দৌড় শুরু করলেন। বাড়ির দরজার সামনে যেয়ে ডাক দিলেন, তাআলাউ ইয়া যাওজি, ও আমার প্রিয়তমা স্ত্রী, কোথায় গো তুমি? আসো আসো, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার জন্য খাবার প্রস্তুত করতেছি। কি করতেছি? আমি আপনার জন্য খাবার প্রস্তুত করতেছি। জাফর বিন আবি তালিব বলে, প্রিয়তমা, খাবার প্রস্তুত করার দরকার নাই, খাবার খাওয়ার সময়ও আমার হাতে নাই। জাফর বিন আবি তালেবের স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, কেন কেন আপনি কি আমার উপরে রাগ করছেন? কতদিন পরে আপনি বাড়িতে আসছেন, মদিনার বাহিরে ছিলেন, আমি অনেক শখ করে আপনার জন্য রান্না করতেছি, আমি আমার হাত দিয়ে আপনাকে খাবার খাইয়ে দিব। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, প্রিয়তমা, খাবার খাওয়ার সময় আমার হাতে নাই। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে 2 নম্বরে আমার নাম ঘোষণা করছে, 2 নম্বরে আমি সেনাপতির দায়িত্ব পালন করব। আমার আগে একজন, আমার পরে একজন, আমি হলাম মাঝখানে। তার মানে হলো, এতদিন আমরা যত যুদ্ধে গিয়েছি প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধে সেনাপতি 3 জন। আল্লাহর নবী বলে দিয়েছে, এই 3 জনের একজনেও আমরা আর জীবিত ফিরে আসতে পারবো না, আমরা 3 জনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এই কথা শোনার পরে একটা স্ত্রীর অবস্থা কি হয়? আমরা যে গ্রাম থেকে বাড়িতে ঢাকায় আসি, এই ঢাকা আসার দৃশ্য দেখলেই তো আমাদের সন্তান স্ত্রীরা কান্না করতে করতে শেষ। হ্যাঁ, আধা কিলোমিটার পর্যন্ত আগায় দেয়, অটোতে উঠায় দেয়, ব্যাগটাই না দেয়, ঠিক কিনা বলেন? বারবার ফোন দেয়, পৌঁছাইছো কিনা, কিছু খাইছো কিনা। সন্তান আইসা কোলে ওঠে, মাথায় ওঠে, আদর করে, আসতে দেয় না, আব্বু যেতে পারবা না। কিন্তু আল্লাহ রাসূল সাহাবী জাফর বিন আবি তালেব বলতেছে, ও প্রিয়তমা স্ত্রী, রান্না করো না, খাওয়ার সময় নাই, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী ঘোষণা করে দিছে, আমরা 3 জনেই শহীদ হয়ে যাব, আর ফিরে আসব না। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, কতদিন পরে বাড়িতে আসছেন, একটু সময় দেন, কয়েক লোকমা খাবার আপনি আমার হাতে খেয়ে যান। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে, দুনিয়ার খাবারের জন্য আমাকে ডেকো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই স্ত্রী, আমাকে খাবারের জন্য ডেকো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার। এই কথা বলে জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী কান্না করো না, মন খারাপ করো না, তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না, আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব, আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। জাফর বিন আবি তালেবের স্ত্রী এই কথা শোনার পরে গলা কাটা মুরগির মতো ছটফট কইরা কান্না করতেছে। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী কেঁদো না, কেঁদো না, ইসবির ইসবির, ধৈর্য ধারণ করো। শোনো, আমি আমার বিদায় মুহূর্তে তোমার কাছে একটা ওসিয়াত কইরা যাই। আমার ছোট ছোট 2টা পুত্র সন্তান আছে, আমি যেই পথে যাচ্ছি
আমার সন্তানগুলো বড় হলেও তাদেরকে সেই পথে পরিচালিত করবে। তার মানে কি, বাবা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে যাচ্ছে, সন্তানও যেন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এই কথা বলার পরে জাফর বিন আবি তালেব ঘোড়া দৌড়ায়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা শুরু করলেন। জাফর বিন আবি তালেবের স্ত্রী ঘর থেকে বের হইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায়া জাফর বিন আবি তালেবকে বলে, ও প্রিয়তমা স্বামী, ও প্রিয়তম স্বামী, একবার তাকান, একবার আমার দিকে তাকান। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, আমাকে আর তাকাতে বলো না, আমি আমার চোখের মধ্যে, চোখের সামনে জান্নাত দেখতেছি। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব যুদ্ধের জন্য রওনা হয়ে গেল। তৃতীয় জনের কথা আরো বেশি হৃদয় বিদারক। তৃতীয় যার নাম আল্লাহ ঘোষণা করেছিলেন আল্লাহ রসুল, তার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। নাম কি? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন টকবগে যুবক। মদিনার একজন টকবগে যুবক, কেবলমাত্র নতুন বিবাহ করছি, কেবলমাত্র নতুন বিবাহ কইরা স্ত্রীকে বাসর ঘরে রাইখা আসছে। কেবলমাত্র বিবাহ করে স্ত্রীকে বাসর ঘরে রেখে আসছে। আল্লাহ নবী ডাক দিছে, দেরি করে নাই, স্ত্রীকে বাসর ঘরে রাইখা আল্লাহর নবীর ডাকে সাড়া দিছে। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরামদের ঈমান। ওই সাহাবীদের সামনে কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলকে কোনো কটূক্তি করছে, কোনো দেরি নাই, কল্লা উড়ায় দিছে। কি করছে? কল্লা উড়ায় দিছে। আল্লাহর নবী নিজে বলছেন, মান সাবিয়া নবী, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেয়, তার শাস্তি হলো তার কল্লা উড়ায় দাও। তার শাস্তি হলো তা। এখানে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই, এখানে কোনো নীরবতা পালন করার সুযোগ নাই, এখানে কোনো দয়া দেখার সুযোগ নাই। সব জায়গায় দয়া চলে না, সব জায়গায় উদারতা চলে না, ঠিক কিনা বলেন? সাহাবীদের সামনে কোন কাফের মুশরিক আল্লাহর নবীকে গালি দেওয়ার সাহস পায় নাই, আল্লাহর নবীকে কটূক্তি করার সাহস পায় নাই। কিভাবে পাবে? সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসছে, ঠিক কিনা বলেন? ওই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া মসজিদে নববীতে চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যাও 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 আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেলেন। ঘরের দরজার সামনে যায়া আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিতেছে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব। ও প্রিয়তমা স্ত্রী, ঘরের দরজা খোলো। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন। স্ত্রী বলতেছেন, প্রিয়তম স্বামী ঘরে আসেন, আপনার জন্য আমি বাসর ঘরে অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। আপনার জন্য আমি বাসর ঘরে অপেক্ষা করতেছি। এই কথা শোনার পরে সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, প্রিয়তমা, ও আমার প্রিয়তমা স্ত্রী, ডেকো না, ডেকো না, ডেকো না, আমাকে ঘরে যাওয়ার জন্য ডেকো না। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলতেছে, কেন গো প্রাণের স্বামী, আমি কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছি কিনা? আপনি কেন বলতেছেন আমি আপনাকে ডাকবো না? আপনি কি আমার উপরে রাগ করছেন কিনা? সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া বলে, প্রিয়তমা স্ত্রী, না না না, আমি তোমার উপর কোনো রাগ করি নাই, কেবল তো তোমাকে আমি বিবাহ করে বাড়িতে আনলাম, তুমি তো হলে আমার নববধূ। তাহলে স্ত্রী বলে, আমাকে কেন নিষেধ করতেছেন? আপনাকে আমি ঘরে আসার জন্য ডাকবো না। এই কথা
স্ত্রীর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। যিনি আমাকে ডেকেছেন, আমি আমার মা, আমার বাবা, আমি আমার পরিবার, স্ত্রীর চাইতে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমার সেই কলিজার টুকরা নবী আমাকে নির্দেশ দিছে, এই মুহূর্তে আমাকে জিহাদের ময়দানে যেতে হবে, এই মুহূর্তে আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। তবে গো প্রিয়তমা শোনো, আল্লাহ নবী এটাও ঘোষণা করে দিছে, তোমার স্বামী আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। তোমার স্বামীর সাথে এই দুনিয়াতে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। তোমার স্বামীর সাথে এই দুনিয়ার জমিনে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। এই কথা শোনার পরে আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী অঝোর ধারায় কান্না করতেছে আর বলে, প্রাণের স্বামী গো, তাহলে একটা বারের জন্য ঘরে আসেন, একটা বারের জন্য ঘরে আসেন, আপনার চেহারাটা আমি একটু দেখি, আপনি আমার চেহারাটা একটু দেখেন। আব্দুল্লাহ বিন রওহা বলেন, না না না, আমাকে ঘরে ডেকো না, আমাকে ঘরে ডেকো না, আমি এই মুহূর্তে চাই না এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কারো প্রতি আমার বিন্দু মাত্র ভালোবাসা জাগুক, এটা আমি পছন্দ করি না। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে এই মুহূর্তে কারো প্রতি আমার ভালোবাসা জাগুক, এটা আমি পছন্দ করি না। স্ত্রী বিদায় দিয়া দাও, তবে তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমাকে বলা হয় হুরে মদিনা, আমাকে বলা হয় হুরে মদিনা। মদিনার যুবকরা আমার জন্য পাগল। এমন একটা সুন্দরী কন্যাকে বিবাহ কইরা বাড়িতে আনছেন, নববধূর চেহারা কি একবার দেখবেন না? আব্দুল্লাহ বিন রওহা বলে, তোমারে দেখলেই তো তোমার প্রতি আমার ভালোবাসা জাগবে, তোমার প্রতি আমার মমতা জাগবে, প্রেম ভালোবাসা জাগবে। আমি চাই না এই মুহূর্তে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কারো প্রতি আমার ভালোবাসা জাগুক। স্ত্রী কষ্ট পেও না, আমাকে বিদায় দিয়া দাও, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এই কথা বলে আব্দুল্লাহ বিন রওহা বের হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এবার 3000 সাহাবী সহ 3 জন সেনাপতি সহ স্বয়ং আল্লাহর নবী সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত 3000 সাহাবীকে আগায় দিলেন। 3000 সাহাবী জর্দানের সীমান্তবর্তী এলাকায় যায় সাহাবীরা একটা তাঁবু গাড়লেন রোমানদের সাথে লড়াই করার জন্য। রোমানরা গোয়েন্দা পাঠালো, যাও যে দেখো মুহাম্মাদের বাহিনীতে সৈন্য সংখ্যা কত। এবার রোমান গোয়েন্দারা আইসা দেখলো মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। কয় হাজার? আর রোমানদের সৈন্য সংখ্যা হলো 1.5 লাখ। কয় লাখ? কই 1.5 লাখ আর কই হলো 3000। এবার কোন বর্ণনায় আসছে শুধু 1.5 লাখ না, রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লাখ। আরব কাফেররা আরো 1 লক্ষ রিজার্ভ ফোর্স রোমানদেরকে দিয়ে সাহায্য করেছে। 1 লক্ষ রিজার্ভ ফোর্স রোমানদেরকে দিয়ে সাহায্য করছে। কোন বর্ণনায় আসছে 2 লাখ, কোন বর্ণনায় আসছে 3 লাখ। ওই 2 লক্ষ 3 লক্ষ রোমানদের বিরুদ্ধে মাত্র 3000 মুসলিম সেনাবাহিনী দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। মদিনা থেকে সৈন্য আসতে রোমানদের সৈন্য সংখ্যা হবে 1 লাখ। যুদ্ধের ময়দানে আইসা শুনে এখন রোমানদের সৈন্য সংখ্যা 3 গুণ, 3 লাখ হয়ে গেছে। আরব কাফেররা তাদেরকে রিজার্ভ সৈন্য দিয়া রোমানদেরকে সাহায্য করছে। মুসলমানদেরকে তো কেউ সাহায্য করে নাই, আল্লাহ ছাড়া মুসলমানের কেউ নাই। সাহাবীরা মিটিংয়ে বসছে কি করা যায়। মদিনা থেকে সৈন্য আসলাম, রোমান সৈন্য সংখ্যা 1 লাখ, এখন আয়েশা দেখি 2 লাখ। আবার শুনতেছি রোমানদের নাকি আরো সৈন্য দিয়া সাহায্য করবে। এই অবস্থায় আমরা যুদ্ধের ময়দানে কি করতে পারি? আল্লাহ নবীকে অবগত করা দরকার। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রওয়াহা, জাফর বিন
আবি তালেব দাঁড়ায় গেলেন, খালিদ ইবনুল ওয়ালিদ দাঁড়ায় একটা বক্তৃতা দিলেন, এ মুসলমান সাহাবীরা, এ মুসলমান সৈন্যরা, এ মুসলমান মুজাহিদরা, তোমরা কি কারণে এত ভয় পাও? কি কারণে তোমরা রোমানদের কাছে, কি কারণে রোমানদের সাথে তোমরা এখন লড়াই করার জন্য কেন তোমরা এখনো প্রস্তুতি নাও না? আমরা তো মুসলমান, আমরা যদি যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমরা জান্নাতে চলে যাব, আর যদি যুদ্ধে বিজয় অর্জন করি গনিমতের মাল পাবো, আবার দ্বিতীয়ত আমরা গাজী হয়ে যাব। মুসলমান যুদ্ধের ময়দানে যদি শহীদ হয় তাহলে জান্নাতে যাবে, আর যদি যুদ্ধে বিজয় হয় গনিমতের মাল পাবে, গাজী হয়ে যাবে। তার মানে মুসলমানদের কোনো লস নাই, পুরোটাই লাভ। আর কাফেররা মরলেই তারা যাবে জাহান্নামে, ঠিক কিনা? আমরা যদি শহীদ হই সাথে সাথে জান্নাতে যাব, আর যদি গাজী হই, যুদ্ধে যদি জিতি তাহলে গনিমতের মাল পাবো, আমাদের বিজয় অর্জন হবে, আমাদেরকে আমরা গাজী হয়ে যাব। তার মানে এখানে আমাদের কোনো লস নাই। আর কাফেররা যদি আমাদের সাথে যুদ্ধের ময়দানে পরাজিত হয় ওরা জাহান্নামে চলে যাবে। সুতরাং এত চিন্তা করার দরকার নাই। আসো আসো আমরা যুদ্ধের ময়দানে রোমানদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নেই। আল্লাহু আকবার। এই ভাষণ শুনে 3000 সাহাবী অস্ত্র নিয়ে দাঁড়ায় গেল আর বলল, সেনাপতি আমাদেরকে অর্ডার দাও, এক বিন্দু রক্ত থাকতেও আমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব না। আল্লাহু আকবার। আমরা রোমানদের বিরুদ্ধে লড়াই করব। ইতিহাস বলে মাত্র 3000 মুসলিম মুজাহিদ বাহিনী 2 লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। প্রথম যুদ্ধের নেতৃত্ব দিলেন যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা ঘোড়া দৌড়ায়া রোমানদের সৈন্যের মধ্যে ঢুকে গেলেন, তাদের তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। যায়েদ বিন হারেসার সামনে রোমান সৈন্যরা আসে, ওই রোমান সৈন্যদের আর মাথা খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। মাথা খুঁজে পাওয়া যায় না। কয়েকশো রোমান সৈন্যদেরকে হত্যা করে একাই যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। এইদিকে এই অবস্থা দেখে হাজার হাজার রোমান সৈন্য যায়েদ ইবনে হারেসাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে, তাকে তীর মারে, বর্ষা মারে, তরবারি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে যায়েদ ইবনে হারেসা কালেমার পতাকা এক হাত দিয়া ধইরা জমিনের মধ্যে পড়া যায়। যায়েদ ইবনে হারেসা শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর জান্নাতে চলে যায়। এবার কালেমার পতাকা হাতে নিয়ে নেয় জাফর বিন আবি তালেব। কে? জাফর বিন। এবার জাফর বিন আবি তালেব কালেমার পতাকা বাম হাতে নিয়া ঘোড়ার উপরে উঠা বাস পাখির মতো উইরা উইরা রোমানদেরকে হত্যা করতেছে। আল্লাহু আকবার। যেই দিকে জাফর বিন আবি তালেব যায় ওই দিকে আর রোমানদেরকে খুঁজে পাওয়া যায় না, শুধু রোমানদের মাথা জমিনের মধ্যে পড়া থাকে। আল্লাহু আকবার। রক্তের নদী বয়ে গেছে মুতার প্রান্তরে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা রোমানদের মাথা নষ্ট হয়ে গেল, রোমানরা চিন্তায় পড়ে গেল, রোমান সেনাপতিরা টেনশনে পড়ে গেল। আমরা যুদ্ধের ময়দানে আসার আগে কি খসড়া করছিলাম, কি চুক্তি করছিলাম, যুদ্ধের ময়দানে আসার আগে আমরা কি সব করছিলাম, এখন আইসা দেখি যুদ্ধের ময়দানে পুরাটাই চিত্র ভিন্ন। যুদ্ধের ময়দানের এই অবস্থা দেখা রোমান সৈন্যরা রোমান সেনাপতিকে বলে, আমরা মনে হয় না কোনো মানুষের সাথে যুদ্ধ করতেছি, মনে হয় আমরা ফেরেশতার সাথে যুদ্ধ করতেছি। আল্লাহু আকবার। মানুষের কি এত বড় সাহস হয় নাকি একা ঘোড়া দৌড়ায়া হাজার হাজার রোমানদের ভিড়ের মধ্যে ঢুকা যায়। আল্লাহু আকবার। এই যুদ্ধের অবস্থা দেখা রোমানদের মনোবল ভেঙে যায়, রোমানদের মনোবল আস্তে আস্তে করে ভেঙে যায়, তারা ভয় পাওয়া যায়। এবার জাফর বিন আবি তালিবকে চতুর্দিক থেকে ঘিরা ধরে রোমান সৈন্যরা, কেউ তীর মারে, কেউ তরবারি দিয়ে আঘাত করে, কেউ বর্ষা দিয়ে আঘাত করে, কিন্তু জাফর বিন আবি তালিবকে তারা দমাতে পারে না। যেই দিকে জাফর বিন আবি তালিব যায় সেই দিকেই শত শত রোমান সৈন্যরা নিহত হয়ে যায়। আল্লাহু আকবার। এক পর্যায়ে রোমান সেনাপতি আয়েশা জাফর বিন আবি তালেবের ঘোড়ার সামনের পাও কেটে ফেলে,
যখন ঘোড়ার সামনের পা কেটে দেয় আর ঘোড়া দৌড়াতে পারে না, ঘোড়া জমিনের মধ্যে পড়ে যায়। জাফর বিন আবি তালেব ঘোড়া থেকে লাফ দিয়ে এবার জমিনে দাঁড়ায়া এক হাতে কালেমার পতাকা আর এক হাতে তরবারি, বীর দর্পে যুদ্ধ করতে থাকে জাফর বিন আবি তালেব। বীর দর্পে যুদ্ধ করতে থাকে জাফর বিন আবি তালেব। হাজার হাজার রোমান সৈন্য জাফর বিন আবি তালিবকে প্রতিরোধ করতে পারে না, তার গতিরোধ করতে পারে না, তাকে থামানোর মতো কোনো শক্তি ওই মুতার প্রান্তরে নাই। আল্লাহু আকবার। শেষ পর্যায়ে রোমান সৈন্যরা আইসা জাফর বিন আবি তালেবের ডান হাতে একটা তরবারি দিয়ে আঘাত করে। এক আঘাতে জাফর বিন আবি তালেবের ডান হাত তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া আঁকড়ে ধরে আর বাম হাত দিয়া যুদ্ধ করে। আল্লাহু আকবার। দাঁত দিয়া কালেমার পতাকা আঁকড়ে ধরে আর বাম হাত দিয়া রোমানদের সাথে লড়াই করে। হাত থেকে রক্ত পড়তেছে, রক্তে পুরা শরীর ভিজা যাইতেছে জাফর বিন আবি তালেবের। সাহাবায়ে কেরামরা তাকায় তাকায় দেখতেছে জাফর বিন আবি তালেব আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে রোমান সৈন্যরা আইসা জাফর বিন আবি তালেবের বাম হাতে একটা তরবারি দিয়ে আঘাত করে। এবার জাফর বিন আবি তালেবের বাম হাত কেটে ফেলে। জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, জাফর বিন আবি তালেবের বাম হাতও নাই। এবার জাফর বিন আবি তালেব কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড়া ধরে দাঁড়ায় থাকে, দাঁত দিয়া কামড়ে ধরে কালেমার পতাকাটা দাঁড়ায় থাকে। কালেমার পতাকা জমিনে পড়তে দেয় না। এবার রোমান সৈন্যরা আইসা জাফর বিন আবি তালেবের ডান পা কেটে দেয়। জাফর বিন আবি তালেব জমিনের মধ্যে লুটায় পড়ে, বাম পা কেটে দেয়। জাফর বিন আবি তালেব এবার জমিনের মধ্যে লুটায় পড়ে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, ডান হাত নাই, বাম হাতও নাই, ডান পাও নাই, বাম পাও নাই, পুরা চারটা অঙ্গ দেহ থেকে তারা কেটে বিচ্ছিন্ন করে দিছে। জাফর বিন আবি তালেবের নিথর দেহটা মুতার প্রান্তরে পড়ে আছে, কালেমার পতাকা দাঁত দিয়া কামড়া ধইরা রাখছি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন রওয়াহা দৌড়ায় আসছি, খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ায় আসছি। আয়েশা বলে, এ খালিদ ইবনুল ওয়ালিদ, একটু পরে তো আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীকে তুমি বইলা দিও মুতার প্রান্তরে কাফেরেরা রোমানরা জাফর বিন আবি তালেবের ডান হাত কাটছে, ডান পা কাটছে, ডান হাত কাটছে, বাম হাত কাটছে, ডান পা কাটছে, বাম পা কাটছে। জাফর বিন আবি তালেব রোমানদের কাছে মাথা নত করে নাই। শেষ পর্যন্ত জাফর বিন আবি তালেব আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জিহাদ করে গেছে, লড়াই চালায় গেছে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়ে আঁকড়া ধইরা রাখছে, কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই। আল্লাহ নবীকে বইলা দিও জাফর বিন আবি তালেব মৃত্যুর আগ পর্যন্ত কালেমার পতাকাকে অপমান করতে দেয় নাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা ঝরঝর কইরা সকলের চোখের পানি পড়তেছে, কান্নার রোল পড়ে গেছে। আহ জাফর, আজকে তুমি যুদ্ধের ময়দানে যে নজরানা পেশ করলা, এই নজরানা পৃথিবীর ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে, ঠিক কিনা বলে? এবার জাফর বিন আবি তালেব যখন শহীদ হয়ে যায়, জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে যায়, বলো গো আল্লাহর নবী, একটু আগে আপনার ভাই জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেবের দুই হাত দুই পা রোমানরা কেটে ফেলছে, তারপরও জাফর বিন আবি তালেব রোমানদের সামনে মাথা নত করে নয়। এই কথা শোনার পরে আল্লাহর নবী দৌড়ায়া জাফর বিন আবি তালেবের বাড়িতে গেছে। জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ায় আসছে। আয়েশা বলেন আমার আব্বাজানের কি খবর, আমার বাবা কবে আসবে যুদ্ধের ময়দান থেকে? জাফর বিন আবি তালেবের স্ত্রী ঘরের মধ্যে দরজার পাশে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জাফরের স্ত্রী, শোনো শোনো শোনো, মন খারাপ করো না, কষ্ট পায়ো না। একটু আগে তোমার প্রিয়তম স্বামী আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জাফর শহীদ হয়ে গেছে। কষ্ট পায়ো না, জাফর শহীদ হয়ে গেছে।
তোমার সাথে এই দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না। এবার এই কথা বলার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জাফরের স্ত্রী কান্না করো না, আমি আমার ভাই জাফরকে দেখেছি জান্নাতের মধ্যে সে পাখি হয়ে উঠতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব যেদিন শহীদ হয়ে যায় ওই দিন রাতে সাহাবীরা স্বপ্ন দেখে জাফর বিন আবি তালেব জান্নাতের মধ্যে পাখি হয়ে উঠতেছে। সাহাবীরা প্রশ্ন করে, ভাই ও ভাই জাফর, তোমার তো সৌভাগ্য, তুমি যে জান্নাতের মধ্যে পাখি হয়ে উঠতেছো, ডানা কোত্থেকে পাইলা? জাফর বিন আবি তালেব বলে, ভাই রে, কাফেররা আমার 2 হাত 2 পা কেটে ফেলেছে, আমি তো এখন আর হাঁটতে পারি না, চলতে পারি না, এই কারণে আল্লাহ তাআলা আমার 2 বাহুতে 2টা পাখা লাগায়া দিছে, আর এই পাখা দিয়া উইরা উইরা আমি জান্নাতের নিয়ামতগুলো দেখতেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ রসুলের সাহাবীদের সামনে কেউ ইসলামকে নিয়ে কটূক্তি করার সাহস পায় নাই, আল্লাহ রসুলকে গালি দেওয়ার সাহস পায় নাই, আল্লাহর শানে রসুলের শানে বেয়াদবি করার সাহস পায় নাই। কারণ সাহাবীদের ঈমান ছিল তাজা ঈমান, সাহাবীদের ঈমানের পাওয়ার ছিল। কিন্তু আমরা বাংলাদেশে 18 কোটি মুসলমান আছি, আমাদের ঈমানের পাওয়ার নাই, আমাদের মুসলমানের মুসলমানিত্ব নাই। যদি আমাদের ঈমানের পাওয়ারকে বাড়াতে হয়, মুসলমানের মুসলমানিত্বকে বাড়াতে হয়, তাহলে হযরত সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলে? হযরত সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার এক একজন সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর বান্দারা, আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হই। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসছে, আল্লাহ রসুলের জন্য তারা জীবন দিছে, আমরাও সেই সাহাবীদের কাতারে শামিল হতে কে কে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। কথাগুলো এই কারণে বললাম, আল্লাহ রসুলকে নিয়ে যখন আল্লাহর জমিনে কটূক্তি করা হয়, এই কটূক্তির অবস্থা দেখা বুঝতে হবে যে আমাদের জন্য রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, যে কোনো সময় বড় ধরনের গজব আসতে পারে। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা সব সময় সোচ্চার থাকবো, চোখ কান খোলা রাখবো, কেউ যাতে আল্লাহ রসুলকে কটূক্তি করে ইসলামের বিরুদ্ধে অবমাননা করে বাংলার জমিনে কেউ যাতে টিকতে না পারে। ঠিক কিনা বলেন? এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের ঈমানি দায়িত্ব। হযরত সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমানের বলে বলিয়ান হয়ে, তাদের আদর্শে আদর্শিত হয়ে, তাদের আদর্শে আদর্শ গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আমাদের প্রত্যেককে ইসলামের সৈনিকের ভূমিকা পালন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। হযরত সাহাবায়ে কেরামদের মতো ঈমান আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমিন। বসেন, ওঠাউঠি করবেন না, 2 মিনিটের ভিতরে মোনাজাত হয়ে যাবে, কেউ ওঠাউঠি করবেন না। বসেন বসেন বসেন। শোনেন, আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। যদি খুশি হয়ে থাকেন তাহলে আপনারা একটু বিসমিল্লাহ বইলা পকেটে হাত দেন। আপনাদের কাছে এখন কিছু ছাত্ররা যাবে, আপনারা এই মাহফিলের জন্য যে যা পারেন, যার যেমন এবিলিটি আছে, তৌফিক আছে, 500, 1000, 2000, 100, 50, যে যেমন পারেন মাহফিলের জন্য দান করেন। ওঠাটি করুন না, বসেন বসেন। আরে মোনাজাত দিয়া যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين
يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আয় সারা পৃথিবীর মালিক আসমান ও জমিনের মালিক একচ্ছত্র ক্ষমতার মালিক বিশাল এই সাম্রাজ্যের মালিক আল্লাহ মাবুদ মাওলা গো আমরা নাফরমান আপনি রহমান আমরা গুনাহগার আসামি গুনার বোঝা মাথায় নিয়ে এই গভীর রজনীতে আমরা আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা কালিয়াকর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে যেই মাহফিল এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে প্যারা নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দেন প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ তাআলা বদরিন সাহাবী উহুদের সাহাবী খন্দকের সাহাবী যে সমস্ত সাহাবা আজমাইনদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি সমস্ত সাহাবা আজমাইনদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ তাআলা জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন জনম দুঃখিনী মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন বন্ধুর মতো বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করে দেন আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ কবুল করে নেন প্রধান অতিথিকে আল্লাহ কবুল করে নেন বিশেষ অতিথিকে আল্লাহ কবুল করে নেন আজকের মাহফিলের পোস্টারে আল্লাহ যত অতিথিদের নাম লেখা হয়েছে আল্লাহ আপনি প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আপনার বান্দারা কোরআনের মহব্বতে আল্লাহ এতক্ষণ পর্যন্ত বসে ছিল আল্লাহ যারা কোরআনের মাহফিলে আসছে একজনকেও খালি হাতে ফিরায় দিয়েন না আল্লাহ আপনি আপনার বান্দাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তারা আপনার কালাম শুনা আল্লাহ আপনার প্রশংসা করছে আল্লাহ আপনার নামে তাকবীর দিছে আল্লাহ আপনার বান্দারা আপনাকে কতটা ভালোবাসে এখনো অনেকেই আছে রাত্রবেলা খাবার পর্যন্ত খায় নাই ক্ষুধার্ত অবস্থায় বসে আছে আল্লাহ আল্লাহ গো আপনার কি মায়া লাগে না আপনি আমাদেরকে খালি হাতে ফিরায় দিয়েন না আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা এই মাহফিলকে কালিয়াকোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন মসজিদ কমিটিকে আল্লাহ কবুল করে নেন সভাপতি সেক্রেটারি আল্লাহ ইন্তেকাল করছে তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তাআলা মসজিদের যারা মসজিদের খেদমত করে সদস্যবৃন্দ এলাকার ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ তাআলা অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে প্রত্যেকটা কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ এই বাজারে যত ব্যবসায়ী ভাইয়েরা আছে প্রত্যেকটা ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার ভিতরে বরকত দিয়া দেন এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করছে আল্লাহ সকলের দানকে কবুল করে নেন আল্লাহ
আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদেরকে মাফ করে দেন আল্লাহ। অত্র এলাকায় যত ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, প্রত্যেকটা ফ্যাক্টরির শ্রমিক ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। তাদেরকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, সমস্ত রকম বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করিয়েন আল্লাহ গো। এই মাহফিলে আল্লাহ সেই সন্ধ্যা থেকে অদ্যবধি পর্যন্ত যারা আছে, যারা চলে গেছে আল্লাহ উভয়কে মাফ করে দেয় আল্লাহ। যারা এই মাহফিলের আয়োজন করছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন আল্লাহ। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ তাআলা। আমরা যারা অসুস্থ, সুস্থতা দান করে দেন, পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আমাদের গুনার কারণে, নাফরমানির কারণে বড় বড় রোগ আমাদেরকে দিয়েন না গো আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ। কত মানুষ অসুস্থ হইয়া হসপিটালের বেডে আল্লাহ কাতরাইতেছে আল্লাহ। কত মানুষ ক্যান্সারে আক্রান্ত, কত মানুষ ক্যান্সারে আক্রান্ত, কত মানুষের কিডনি নষ্ট হয়ে গেছে আল্লাহ। তাদের কাছে যায়া বসলে, তাদের করুণ চাহনি দেখলে আল্লাহ কলিজাটা ফাইটা যায় আল্লাহ। যারা অসুস্থ আছে আপনি সবাইকে সুস্থ করে দেন, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন মালিক গো। আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। رب إني لما أنزلت إلي من خير فقير رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب أني مغلوب فانتصر يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال والإكرام মাবুদ মাওলা গো, আপনার কাছে ফরিয়াদ, মৃত্যু তো দিবে, এই মৃত্যুটা জিহাদের ময়দানে দিয়ে, মদিনার মাটিতে মৃত্যু দিয়ে, রমাদান মাসে, রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিয়ে, শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিয়ে, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়ে, সিজদা অবস্থায় মৃত্যু দিয়ে, ফজরের নামাজের সময় মৃত্যু দিন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিন। মাবুদ মাওলা গো, ইমানের দৌলত নিয়ে যেন আপনার সামনে হাজিরা দিতে পারি আল্লাহ। আল্লাহ ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না আল্লাহ, ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না আল্লাহ। কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়ে আল্লাহ। আমাদের অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মা বোনদেরকে মাফ করে দেন, প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ হযরত রাবেয়া বসরির মতো আল্লাহ বুজুর্গি বানায় দেন, প্রত্যেকটা মা বোনকে আল্লাহ দিনদার পরহেজগার বানায় দেন। মা বোনদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দেন। মাবুদ মাওলা গো, আপনি তো জানেন আপনার কোন বান্দা আপনার কাছে কি চায়, সকলের মনের নেক মাকাসুদগুলো পূর্ণ করে দেন আল্লাহ। আপনি আমাদের দেশের উপর রহমত বরকত নাজিল করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل মাসিক আদর্শকারী পত্রিকার সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী হুজুরের সম্পাদনায় যে কথা ইরান সে দাবি, যে কথা ইরান